এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। আফজাল, এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। শেখ হাসিনার কিন্তু সব বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়নি। শুধুমাত্র যে বক্তব্যগুলো বিদ্বেষমূলক, যে বক্তব্যগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে, এই ট্রাইব্যুনালের যে মামলায়, এই মামলায় যারা সাক্ষী রয়েছেন তারা যেন নানারকম ভয়ভীতি তার বক্তব্যের কারণে না পান, সেই বক্তব্যগুলোই কিন্তু প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। শুধু নিষেধাজ্ঞাই চাওয়া হয়নি, যে বক্তব্যগুলো এরই মধ্যে তিনি দিয়েছেন সেই বক্তব্যগুলোও যেন ইন্টারনেট থেকে বা বিভিন্ন মাধ্যমে যেগুলো এখনও আছে সেগুলো যেন সরিয়ে ফেলা হয়, সেই নির্দেশনাও কিন্তু চাওয়া হয়েছে এবং সরিয়ে ফেলতে বিটিআরসির প্রতি একটি নির্দেশনা চাওয়া হয়েছে। এখন সেই আবেদনের শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদেশ দিবেন। আজকে 3 সদস্যের ট্রাইব্যুনালের মধ্যে 2 সদস্য বসেছে, একজন বসেননি। 2 সদস্যের বেঞ্চেই কিন্তু এই আবেদনটির শুনানি হচ্ছে। প্রসিকিউশন খুবই আশাবাদী এবং প্রসিকিউশন বারবারই যেটি বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার সবগুলো বক্তব্যই যে গণমাধ্যমে প্রচার করা যাবে না তা কিন্তু নয়। শুধুমাত্র বেছে বেছে যেই বক্তব্যগুলো বিদ্বেষ ছড়ায়, ট্রাইব্যুনালের বিচার কাজকে, তদন্ত কাজকে প্রভাবিত করে এবং ট্রাইব্যুনালের যারা সাক্ষী হয়েছেন এই মামলায় তারা যেন ভয়ভীতি না পান, সেই সব বক্তব্যগুলোই কিন্তু প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে এর মধ্যে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে। এখন ট্রাইব্যুনাল যেটি বলছেন যে এই শেখ হাসিনা 5 আগস্টের পরে ভারতে অবস্থান করে তিনি সেখানে থেকেই নেতাকর্মীদের নানা রকম বক্তব্য দিচ্ছেন। তিনি নিজেকে কখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন, আবার হুট করে দেশে ঢুকে পড়বেন, এই ধরনের কথাবার্তাগুলো আসছেন এবং তার বক্তব্যের কারণে এখন সাধারণ মানুষ যারা এই মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা ভিকটিম, তারাও কিন্তু আতঙ্কগ্রস্ত হচ্ছেন এবং সেই আতঙ্কগ্রস্ত থেকেই কিন্তু তাদের এই আবেদনটি করা হয়েছে। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যতটুকু জানি যে 12ই নভেম্বর তিনি যেহেতু এই মামলায় পলাতক আসামি রয়েছেন এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে এবং তাকে যেন দেশে ফিরিয়ে আনা যায় সেজন্য ইন্টারপোলের রেড নোটিশ জারিরও যে বিষয়টি সেটি এখনও কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। এখন বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচারের যে নিষেধাজ্ঞার আবেদন সেটি শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আদেশ জানতে পারবো। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সহকর্মী আফজাল হোসেন।